উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2024। আজকের বিষয় পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। তোমাদের যাদের এই সাবজেক্টটি রয়েছে, সম্রাট এক্সক্লুসিভ টিমের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক শিক্ষকেরা তোমাদের জন্য চূড়ান্ত লাস্ট মিনিট সাজেশন হিসেবে যে 7-8টি বড় প্রশ্ন বাছাই করে দিয়েছেন, সেটা জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। দেখে নাও প্রশ্নগুলো। যে প্রশ্নটা আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা প্রথমেই তোমাদের রেডি করতে বলছেন, তোমরা এক দাগে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে লেখো। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এর মধ্যে যে অংশটুকু লাল কালি দিয়ে লেখা, এটা কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তার মানে বাকি অংশটুকু পড়বে না? অবশ্যই পড়বে, কিন্তু এই ভিডিওতে যে যে অংশ লাল কালিতে লেখা সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন রূপ ও প্রকৃতি আলোচনা করো। 3 দাগ, এখানে অনেকগুলো প্রশ্নকে একত্রে রাখা হয়েছে। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা, মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ, মার্কসের বিপ্লব সংক্রান্ত তত্ত্ব ও রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, এগুলো আলোচনা করো। এরপর তোমরা যেটা প্র্যাকটিস করবে, দ্বিকক্ষ এবং এক কক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। প্রশ্নে এভাবে দিতে পারে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, বা দিতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। আর তুমি আমাকে কমেন্টে এটা লিখে দাও যে প্রশ্নগুলো আজকের ভিডিওতে দেখানো হচ্ছে, এক্সপার্টেরা তোমাদের জন্য যে প্রশ্নগুলো বাছাই করে দিয়েছেন, এগুলোর মধ্যে কোনগুলো তোমার রেডি করা আছে। 5 দাগ, ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। কঠোর ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, এই মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, এখানে বেশ কয়েকটা প্রশ্নকে বা এক জাতীয় প্রশ্নকে একটা জায়গাতে আনা হয়েছে। ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা, এর মধ্যে যে দুটো লাল কালিতে লেখা রয়েছে, এই দুটো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার 7 দাগ, দাগ নাম্বারটা পড়েনি, পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আলোচনা করো। 8 দাগ, ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 9 দাগ, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, ইতিমধ্যেই তোমাদের জন্য চালু হয়েছে বাংলার অনলাইন কোর্স আমাদের এই ইউটিউব চ্যানেলে। রেকর্ডেড ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে, লাইভ ক্লাসও কিন্তু শুরু হবে। ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কটি অবশ্যই দেখো। 10 দাগে তোমরা এটা একটু প্র্যাকটিস করবে, ক্রেতা সুরক্ষা আদালত। এটাকে টিকা আকারে বা একটু বিস্তারিত পড়ে রাখার জন্য আমাদের এক্সপার্টেরা কিন্তু তোমাদের পরামর্শ দিয়েছেন। দেখো বন্ধুরা, এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলতেই হবে, সাজেশন মানে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল তার একটা আভাস। আমাদের স্যারেরা বা আমরা কিন্তু প্রশ্ন তৈরি করি না বা দেখে আসি না, এজন্য তোমাকে এই প্রশ্নগুলো গুরুত্বের নিরিখে বিচার করে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি মনে করো এর বাইরে থেকেও কিছু প্রশ্ন প্র্যাকটিস করবে, করতেই পারো, কোনো বাধা নেই। আমার এই বক্তব্যের উদ্দেশ্য একটাই, অন্যদের মতো আমি কখনোই বলবো না এই কটা পড়ো সব কমন পেয়ে যাবে। অতীতে আমাদের স্যারেদের দেওয়া পলিটিক্যাল সায়েন্সের সাজেশন থেকে 100% কমন এসেছে, এটা একেবারে সত্যি, এবারও হয়তো আসবে। তবু আমি তোমাদের পরামর্শ দেব, টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। আর এই লিস্টে যে কটা প্রশ্ন বলা হলো, এর বাইরেও তোমার গৃহশিক্ষক তোমার স্কুল শিক্ষক কোনো প্রশ্ন বলে থাকলে সেটাকেও রেডি রাখো। আমরা মূল পরীক্ষার
1-1.5 মাস আগে এই সাজেশন দিলাম। আমি আশা করব গোটা বছর তোমরা ভালোভাবে গোটা সিলেবাস কমপ্লিট করেছো। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।